হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, আমার বাড়ি দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। শুরু করছি নতুন একটি ক্লাস এবিটিআই থেকে টেস্ট পেপার সলভ এমএস এক্সেল। তো এক্সেলের ক্লাসটা শুরু করার আগে আমি একটু কিছু বলবো, সেটা হচ্ছে এসকিউএল। তো আমরা কিন্তু লাস্ট ক্লাস দিয়েছিলাম ডিবিএমএস থেকে এসকিউএল ডেসক্রিপটিভ সলভ, যেখান থেকে কিন্তু আমরা 7 নম্বরের প্রশ্নগুলো সলভ করেছিলাম। তো সেখানে একটা পেজ আমার মিস হয়ে গেছে পিডিএফটার মধ্যে, সেটা হচ্ছে এসি 330 নম্বর পেজটা আমার বলতে মিস হয়ে গেছে। ঠিক আছে, তো ওটা নিয়ে প্রথমে একটু বলে দিই, তারপরে এক্সেল শুরু করছি। তো একটা প্রশ্ন হচ্ছে, ধরো এসি 330 পেজটা অথবাতে নিচের টেবিলটি লক্ষ্য করো, যেখানে দুটো টেবিল দেওয়া আছে, একটা বুক, একটা আছে কি বুক আছে, মেম্বার আছে, ইস্যু আছে। তো এই টেবিলের প্রশ্নটা কিন্তু আমাদের আগে একবার করা হয়ে গেছে, তো এটাতে আমরা সলভ করছি না। এটা সলভ কিন্তু তোমরা যদি ভালো মতো ভিডিও দেখো, দেখবে যে আগে একবার এই 3টা টেবিল দিয়ে প্রশ্ন আমরা সলভ করেছি। ওকে, এবার চলে আসছে এসি 382 পৃষ্ঠার প্রশ্নটা। এখানে কি দেওয়া আছে, এটা অথবা প্রশ্ন। নিম্নলিখিত টেবিল লক্ষ্য করো, একটা টেবিলের নাম স্টুডেন্ট, একটা টেবিলের নাম কি রেজাল্ট। ভালো করে বোঝো, স্টুডেন্ট এবং রেজাল্ট যখন দুটো বা তিনটে টেবিল থাকবে, আমি বারবার বলেছি, দেখবে দুটো টেবিলের মধ্যে কোনো একটা কলাম বা অ্যাট্রিবিউট কমন থাকবে। তো সেক্ষেত্রে কী কমন আছে? রোল নাম্বার। দেখো, স্টুডেন্ট টেবিলেও রোল নাম্বার আছে, রেজাল্ট টেবিলেও রোল নাম্বার আছে। তো আমরা দুটো টেবিলে একটা কমন ফিল্ড পাবো। তাছাড়া স্টুডেন্ট টেবিলে কী আছে? রোল নাম্বার, এস নেম, অ্যাড্রেস। আর রেজাল্টের মধ্যে কী আছে? রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, টোটাল মার্কস। এবার আমাকে এখান থেকে প্রশ্ন দিয়েছে কি, সেই সকল স্টুডেন্টদের নাম খুঁজে বের করো যারা শিলিগুড়ি অথবা কলকাতাতে থাকে এবং নাম এ দিয়ে শুরু হয়েছে। তাহলে কী হবে? আমাকে কি খুঁজে বের করতে বলছে? নাম। তাহলে কী হবে? সিলেক্ট এস নেম। কারণ দেখো টেবিলের মধ্যে আমার এস নেম দেওয়া আছে। ফ্রম কোন টেবিল থেকে দেখবো? স্টুডেন্ট টেবিল থেকে দেখবো। হয়ার, যেখানে ঠিকানাটা কী হবে? শিলিগুড়ি, অথবা ঠিকানা কী হবে? কলকাতা। অর্ডার বাই, এর সাথে কী হবে? অর্ডার বাই এস নেম লাইক এ পার্সেন্টেজ। মানে প্রথমে আমরা হয়ার ঠিকানা দিলাম শিলিগুড়ি বা কলকাতা, অর্ডার বাই আমি টেবিলটাকে সাজাবো কি, যাদের নাম এ দিয়ে শুরু, তাই কী হলো? হয়ার এস নেম লাইক এ পার্সেন্ট। ঠিক আছে, এবার বি নাম্বার প্রশ্নটা, স্টুডেন্টদের রোল নাম্বারগুলি টোটাল মার্কস অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাও। আমাকে রোল নাম্বারটাকে টোটাল মার্কস দিয়ে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলছে। ঠিক আছে, সেক্ষেত্রে সিলেক্ট রোল নাম্বার কমা টোটাল মার্কস করলাম, ফ্রম রেজাল্ট টেবিল থেকে নেব, কারণ দুটোই আমার এই টেবিলের মধ্যে আছে। অর্ডার বাই টোটাল মার্কস ডিইএসসি। যদি বলতো রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডার, তবে শুধু অর্ডার বাই টোটাল মার্কস হতো। যেহেতু বলছে ডিসেন্ডিং অর্ডার, তাই কী করলাম? অর্ডার বাই টোটাল মার্কস ডিইএসসি। ওকে, এবার দেখি পরেরটা আমাদের কী আছে। এটা আমরা ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে, মানে শুধু একটা বেশি মিস হয়ে গেছে, তাও আবার বলে দিচ্ছি। যে সকল স্টুডেন্টরা 350-এর বেশি মার্কস পেয়েছে এবং তাদের নেম ও রোল নাম্বার দেখো। দেখো, নেম আছে আমার স্টুডেন্ট টেবিলে, আর রোল নাম্বারটা আমার আছে কিন্তু হচ্ছে রেজাল্ট টেবিলে। সেক্ষেত্রে আমি না, নেম আর রোল নাম্বার দুটো কিন্তু আমার স্টুডেন্ট টেবিলে আছে, বাট আমাকে কিন্তু মার্কসটা দিয়ে আমাকে কম্পেয়ার করতে হবে। সেই জন্য আমাকে কী করতে হলো? সিলেক্ট এস নেম কমা টোটাল রোল নাম্বার, ফর্ম কী করলাম? স্টুডেন্ট এবং রেজাল্ট, কারণ মার্কসটা আমার রেজাল্টের মধ্যে আছে। এবার যখন আমি দুটো টেবিল নিয়ে নেব ফর্ম বলে, তখন কিন্তু আমাকে হয়ার দিয়ে লিঙ্ক করতে হবে। হয়ার স্টুডেন্ট ডট রোল নাম্বার ইকুয়াল টু কী হলো? রেজাল্ট ডট রোল নাম্বার। ওকে, এবং টোটাল মার্কস গ্রেটার দ্যান কী হবে? 350। ওকে, এইটুকু আমার বাকি ছিল, এইটুকু আমি বলে দিলাম। এবার চলে আসছি আজকের ক্লাসে আমরা দেখে নেবো হচ্ছে, কি দেখে নেব তোমরা সবাই জানো, আমরা দেখবো হচ্ছে, তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো, আমরা দেখবো চ্যাপ্টার 4 এর নাম কি? ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট। এখান থেকে আমরা দেখে নেবো এমসিকিউ এবং এসএকিউ এবিটিআই টেস্ট পেপার থেকে। দেখো, এখান থেকে আমাদের এক্সেল থেকে কিন্তু আমাদের দুটো থাকবে এমসিকিউ, একখানা থাকবে এসএকিউ। আর এসএকিউ মানেই অবশ্যই তোমরা অথবা প্রশ্ন পাবে, প্রত্যেকটা এসএকিউর জন্য অথবা প্রশ্ন থাকবে। তো ভিডিও শুরুর আগে তোমরা অবশ্যই যারা এক্সেল চ্যাপ্টার, আমি আমার অফলাইন ছাত্রদেরকেও বলি, তোমরা টেস্ট পেপার সলভের আগে অন্তত চ্যাপ্টারটা ভালো মতো রিভিশন দিয়ে নাও, একবার অন্তত রিডিং পড়ে নাও, বা নোটস পড়লে নোটস পড়ে নাও। আর তোমাদের জন্য অবশ্যই বলবো, তোমরা বইটা অবশ্যই পড়ো, এবং আমার যে প্লে লিস্টে এক্সেল দেওয়া আছে, কোথায় গেলে এক্সেল, এই যে এক্সেলের প্লে লিস্ট দেওয়া আছে, এটা অবশ্যই যদি কষ্ট করে হলো একবার অন্তত চোখটা বুলিয়ে নিও, মানে ভিডিও চালু করে রেখে হেডফোন লাগিয়ে রাখো, তাহলে অন্তত কিছু তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে
কোনটার অ্যান্সার কী হবে। এটা এমসিকিউ কিন্তু জীবনেও কমন পড়বে না, দু একটা কমন বললেও পড়তে পারে লাকিলি, কিন্তু তোমার যদি বেস ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ অবশ্যই কমন পড়বে। কেন কমন অবশ্যই পড়বে, ওই জন্য তোমাদের কিন্তু থরলি বিষয়টা জানতে হবে। ওকে, তো আজকে আমরা দেখব ইবিটি টেস্ট পেপার থেকে এক্সেল 2007 এই চ্যাপ্টারটা সলভ করবো। প্রথমে দেখবো এমসিকিউ, ঠিক আছে। তো এসি 100, প্রথমে এসি 40 নাম্বার পেজ কি বলছে, এক্সেল 2007 ফাইলের এক্সটেনশন নাম কি .xlsx নিচের কোন চিহ্নটা সেল রেফারেন্সিংকে সূচিত করে, ডলার সাইন দিয়ে কিন্তু আমরা অ্যাবসলিউট সেল রেফারেন্স সূচিত করতে পারি। এবার দেবো এসি 83 নম্বর পৃষ্ঠা, এমএস এক্সেল 2007 ম্যাক্রো অপশানটি থাকে কোথায়, অবশ্যই থাকে ভিউ রিবনের মধ্যে ম্যাক্রো অপশান থাকে। আচ্ছা, এবার দেখি এক্সেল 2007 30 নম্বর কলাম এবং 30 নম্বর রো এর সেল অ্যাড্রেস কত। ভালো করে মনে রাখো, আমি একবার এক্সেলটা খুলে নিই, তোমাদের বুঝতে পারলে সুবিধা হবে। আমি এক্সেল খুলে নিলাম। আচ্ছা, খুলুক এক্সেলটা। মানে আমাদের কলামের নাম কী দেওয়া হয়, ABCD এইভাবে কলামের নামগুলো হয়, আর রোর নাম কী দেওয়া হয় 1 2 3 4 এইভাবে হয়। সেক্ষেত্রে আমাদের বলছে 30 নাম্বার কলাম, আমাদের দেখো মোট 26টা আমাদের লেটার থাকে এ থেকে জেড পর্যন্ত। তো তাহলে আমার 26টা, তাহলে আমার 26 নম্বর কলাম কি জেড, তারপরে কি হচ্ছে AB AC AD, এইভাবে আমার 30 নম্বর কলামটা হচ্ছে AD, তার সঙ্গে কী হবে রো হচ্ছে 30। তাহলে প্রথমে কলামের নাম, তারপর হবে রো এর নাম, এইভাবে কিন্তু আমরা মানে কলামের নাম ও রো নাম্বার দিয়ে সিলেবাস বানাতে পারি। আচ্ছা, এক্সেলটা আমার খুলছে না কেন, কারণটা একবার দেখে নিই, একটু ওয়েট করো। এক্সেল খুলে গেছে। আচ্ছা, একবার তোমার দেখে নাও, বুঝে যাবে। এই আমাদের এক্সেল দেখো কলামগুলো আছে, ABCD করে কলামগুলো আছে, ঠিক আছে। এইভাবে করতে করতে আমার যদি দেখিনি, এই আমাদের দেখো জেড নাম্বার কলাম, ঠিক আছে, এটা 26 নম্বর কলাম, 27 28 29 30, 30 নম্বর কলামের নামটা কি আছে AD। এই AD কলামের সাথে কি বলছে 30 নম্বর রো, এটা আমার 30 নম্বর রো, তাহলে এই ঘরটার নাম কি হবে AD 30। বুঝতে পারলা, এইভাবে কলামের নাম দিয়ে কিন্তু আমরা সেলের নাম বের করতে পারি। এসি 188 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর, স্প্রেডশিটের 10 নম্বর কলাম এবং 5 নম্বর রো এর অ্যাড্রেস কি হবে, 10 নম্বর মানে কি ABCDEFGHIJ জে, আর 5 নম্বর রো J5, J5। এমএস এক্সেলে কোনো সিনট্যাক্স, কোনটি সঠিক সিনট্যাক্স, অবশ্যই তাকে ফাংশন নাম হবে, ব্র্যাকেট শুরু হবে, প্রথম সেল ইজ টু লাস্ট সেল, ব্র্যাকেট ক্লোজ, আর যদি সমান সমান থাকে তাও সঠিক, ঠিক আছে। এটা হচ্ছে আমার সঠিক সিনট্যাক্স। এবার দেখো এসি 230 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর, এমএস এক্সেলে বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে, 3টা, শিট 1 শিট 2 শিট 3। আমরা প্রয়োজন হচ্ছে বাড়াতেও পারি কমাতেও পারি। যখন আমি বাড়াতে আমার হাইয়েস্ট শিট তোমার হবে 255টা হবে হাইয়েস্ট শিট। পরেরটা, এমএস এক্সেলে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং করার জন্য কোন সাইন ইউজ করতে হয়, অবশ্যই ডলার সাইন ইউজ করতে হয়। পরেরটা, এসি 260 নম্বর পৃষ্ঠা প্রশ্ন উত্তর, এমএস এক্সেল ফাইলের এক্সটেনশন নেম কি, অবশ্যই .xlsx। পরের প্রশ্ন, ড্যাশ হলো এক্সেলে একটি ম্যাথামেটিক্যাল ফাংশন, রাউন্ড হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশন, রাউন্ডটা হবে অ্যান্সার। তো সেক্ষেত্রে কাউন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, এভারেজ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, ম্যাক্স মিন এগুলো সব হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, ঠিক আছে। তোমরা একবার এই ম্যাথামেটিক্যাল আর স্ট্যাটিস্টিক্যালের মধ্যে একটু কনফিউশন আছে, তোমরা পারলে একবার গুগলে সার্চ করে নেবে ম্যাথামেটিক্যাল ফাংশনস অফ এক্সেল, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন অফ এক্সেল, ঠিক আছে, একবার দেখে নেবে। পরের পেজের প্রশ্ন 277 পৃষ্ঠার প্রশ্ন উত্তর কি বলছে, এমএস এক্সেল 2003-এ সংরক্ষিত কোন ফাইলের এক্সটেনশন নেম হলো কি, 3 হচ্ছে .xls, আর যদি 7 বলতো .xlsx। একবার ভালো করে কম্পিউটারটা বুঝে নাও, শুধু এখানে একটা এক্স নেই, এখানে এক্স আছে। ওকে, এবার দেবো আমরা পরের প্রশ্ন, এমএস এক্সেলে র্যাপ টেক্সট অপশানটি কোন রিবনে থাকে, র্যাপ টেক্সট থাকে হোম রিবনে, হোমের মধ্যে আমার র্যাপ টেক্সট থাকে। ওকে, এই আমাদের হোম রিবন, এখানে র্যাপ টেক্সট অপশান আছে। এইটার জন্য কিন্তু তোমাদের অবশ্যই বইটা পড়তে হবে, এক্সেলটা একবার দেখে নিও, বই অনেক ছবি দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। ওয়ার্কশিটে কোনো সেলে দশমিক সংখ্যার মান থাকলে তার নির্দিষ্ট সংখ্যার আসন্ন মানে রূপান্তর করতে
কোন ফাংশন ইউজ করতে হয়? রাউন্ড ফাংশন, অবশ্যই রাউন্ড ফাংশন ইউজ করতে হয়। যারা ভিডিও মাঝখান থেকে দেখছো, তোমাদের মধ্যে একটা স্বভাব আছে ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে স্কিপ করে দাও বা তোমরা টেনে নিয়ে চলে আসো। অবশ্যই প্রথমে কথাগুলো অবশ্যই শুনবে, নাহলে এমন কিছু আমি কমেন্ট দেখতে পাই যেগুলো আমি হয়তো প্রথমে বলে দিয়েছি, তাও তোমরা কমেন্টে করছো স্যার ওটা কি ওটা কি। তো অবশ্যই শিক্ষামূলক ভিডিওগুলো তোমরা জানো কোন ভিডিও কীভাবে শুরু হয়, অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। এসি 329 পৃষ্ঠার প্রশ্নোত্তর। কাউন্ট হলো একটি কোন ধরনের ফাংশন? স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। নিচে কোন সিনট্যাক্সটি সঠিক? অবশ্যই ইকুয়াল টু সাম a1 is to a5। এসি 380 নম্বর পৃষ্ঠার প্রশ্নোত্তর, লাস্ট পেজ আমাদের এমসিকিউ এর জন্য। এক্সেল 2007 একটি ফর্মুলা শুরু হয় কোন চিহ্নের মাধ্যমে? অবশ্যই ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা শুরু করতে হয়। আর এমএস এক্সেল 2007 সর্বাধিক ওয়ার্কশিটের সংখ্যা কত? 255। আমি আগেও বললাম আমরা শিট 1, শিট 2, শিট 3 এই আমরা শিট 255 অবধি শিট ইনসার্ট করতে পারি। ওকে, এবার শুরু করছি আরেকটা ক্লাস এই বিটিএ টেস্ট পেপার থেকে, এক্সেল চ্যাপ্টারে এসএকিউ সলভ, যেখানে আমরা জানি যে একটা মাত্র আমাদের এসএকিউ থাকবে। তোমরা সিলেবাসটা দেখলে বলতে হবে আমাদের কিন্তু এসএকিউ থাকবে মাত্র 1 মার্কসের। ওকে, দেখে নি এক্সেলে ম্যাক্স ফাংশনের সিনট্যাক্স লেখো। এই যে ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট নাম্বার 1 কমা নাম্বার 2 কমা দিয়ে ডট 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 ব্র্যাকেটে এন্টার চিহ্ন। এসি 84 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এমএস এক্সেলে ইফ ফাংশনটি সিনট্যাক্স ইফ ফাংশন ইকুয়াল টু ইফ ব্র্যাকেটে লজিক্যাল টেস্ট কমা ভ্যালু ইফ ট্রু কমা ভ্যালু ইফ ফলস। পরের পৃষ্ঠাটা এসি 189 পৃষ্ঠা কি বলছে? এমএস এক্সেল 2007 ফিল হ্যান্ডেল কি? দেখো কি বলছে, অ্যাক্টিভ সেলের চারদিকে যে ছোটো কালো বর্ডার, যে কালো বর্ডার থাকে তার নিচে ডান দিকে কোনায় যে ছোটো কালো বক্স থাকে তাকে বলা হয় ফিল হ্যান্ডেল। হয়ে গেল। অথবা প্রশ্ন, এমএস এক্সেলে কোথায় ফর্মুলা লেখা হয়? অবশ্যই আমরা ফর্মুলা লিখতে পারি ফর্মুলা বারে, অথবা কি করতে পারি আমরা যেই সেলের ফর্মুলা লিখতে চাই সেই সেলে ক্লিক করে সেখানেও ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা লিখতে পারি, অথবা কি করতে পারি ফর্মুলা বারেও ফর্মুলা লিখতে পারি। পরের পৃষ্ঠা এসি 231 পৃষ্ঠা কি আছে? এমএস এক্সেলে কনক্যাটিনেট ফাংশনের কাজ কি? কি আছে? একাধিক সেলে অবস্থিত বিভিন্ন টেক্সট স্ট্রিংকে একটি টেক্সট স্ট্রিংয়ে রূপান্তর করা যায়, অর্থাৎ এটি একটি টেক্সট ফাংশন। মনে করো প্রথম সেলে আছে পিউ, পরের সেলে আছে দাস, আমি কনক্যাটিনেট ফাংশন দিয়ে পিউ দাসকে একসঙ্গে জুড়তে পারি। অটোফিল কি? খুব ভালো জিনিস। অটোফিলের পদ্ধতিতে খুব সহজেই ওয়ার্কশিটে কোনো নির্দিষ্ট কলাম বা রোতে সংখ্যা, ফর্মুলা, ফাংশনকে ধারাবাহিকভাবে কপি করা যায়। এই হলো অটোফিল, অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এ সমস্ত কিছু প্রশ্নোত্তর তোমরা কিন্তু আমাদের এই এক্সেলের প্লেলিস্টে খুব ভালো মতো পেয়ে যাবে। তো প্রত্যেককে অবশ্যই বলবো অবশ্যই অন্তত একবার নিজের টেক্সট বুক বা নিজের নোটস বা আমাদের এখান থেকে প্লেলিস্টটা দেখে নিতে পারো। এবার দেখবো আমরা এসি 260 পৃষ্ঠার সলভ। প্রথম প্রশ্ন কি আছে? কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে? কি বলছে? পূর্ব নির্ধারিত শর্তের উপর ভিত্তি করে কোনো সেলের ফরম্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হলে তাকে বলা হবে কন্ডিশনাল ফরম্যাটিং। পরের প্রশ্ন, গোল সিক কি? এর কাজ কি? গোল কথার অর্থ লক্ষ্য, সিক কথার অর্থ জানা বা তল্লাশি করা। এক্সেলে কোনো ফর্মুলায় একটি নির্দিষ্ট মান জানা থাকলে একটি ইনপুট ডেটার কোন মানের জন্য ফর্মুলায় সেই নির্দিষ্ট মান কত হবে তা নির্ণয়ের জন্য গোল সিক ফাংশন ইউজ করা হয়। ওকে, অথবা প্রশ্ন, 220 সংখ্যাটির সায়েন্টিফিক ফরম্যাট কী হবে? 2.20e প্লাস 02। এবার দেখবো এসি 278 নম্বর পৃষ্ঠার প্রশ্নোত্তর। কোনো রিলেশনের, এটা আমাদের অন্য প্রশ্ন ও ভুল করে লিখে ফেলছে, এটা দেখব। র্যান্ড ফাংশনের কাজ কি? র্যান্ড ফর র্যান্ডম। এই ফাংশনের সাহায্যে সেলের মধ্যে র্যান্ডম নাম্বার অ্যাড করা যায়। সিনট্যাক্সকে ইকুয়াল টু র্যান্ড, এর RAND র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এখানে একটা এন্টার চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে। এই কিওয়ার্ডটি স্কোয়ার রুট বা বর্গমূল নামের মধ্যে উত্তর দেওয়া আছে। এই ফাংশনের সাহায্যে কোনো সংখ্যার বর্গমূল বা স্কোয়ার রুট বের করা যায়। ইকুয়াল টু কিওয়ার্ডটি 16 যদি লেখা হয় তবে আউটপুট কী হবে? 4, কারণ 16 এর বর্গমূল 4। ঠিক আছে। এবার দেখবো এসি 330 পৃষ্ঠার প্রশ্ন উত্তর। কী বলেছে? এমএস এক্সেলে ডেটা ফিল্টারিং বলতে কী বোঝো? ডেটাকে আমি ফিল্টার ছেঁকে নেব। এক্সেলে বিপুল পরিমাণ তথ্যের ভাণ্ডার থেকে কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় ডেটা বা ইনফরমেশন খুঁজে বের করে আলাদা আলাদাভাবে প্রদর্শন করার পদ্ধতিকে বলা হয় ডেটা ফিল্টারিং। মনে করো তোমার কোনো একটা লিস্টের মধ্যে SC ST OBC OBCA OBCB লেখা আছে,
তুমি সেখান থেকে শুধু এসটির লিস্ট দেখবে, শুধু এসটির লিস্ট দেখবে। এইভাবে খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে ফিল্টার করা। এবার দেখবো 381 নম্বর পৃষ্ঠার প্রশ্নোত্তর, এটা আমাদের লাস্ট পৃষ্ঠা এক্সেল থেকে। কি আছে, এমএস এক্সেল 2007 এক্সটেনশন নেম অনেকবার করেছি, আবার করছি .excelSX। ওকে, এবার দেখব লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে, এমএস এক্সেলে টাকা পয়সা সংক্রান্ত তথ্য সঞ্চয়ের জন্য কোন ধরনের ডেটা ইউজ করতে হয়? অবশ্যই অ্যাকাউন্টিং। আমাদের কিন্তু এক্সেলের 10টার মতো ডেটা টাইপ আছে, আর বেশিও আছে। তো অ্যাকাউন্টিং দিয়ে টাকা পয়সার জন্য হবে ডেট টাইম দিয়ে ডেট টাইপের ডেটা এন্ট্রি করতে পারবে, সায়েন্টিফিক দিয়ে সায়েন্সের ডেটা এন্ট্রি করতে পারবে, সায়েন্টিফিক ফরম্যাট করতে পারবে। তো এগুলো অবশ্যই এমসিকিউর মধ্যে, এটুকু এমসিকিউ করলে হবে না। বারবার বলছি, আবারও বলছি ভিডিও শেষে, তোমরা অবশ্যই ভালো মতো পড়ো, বইটা অন্তত একবার রিডিং দাও, খুব উপকার হবে। আর এমসিকিউ কমনের আশায় থেকো না, বড় প্রশ্ন কমন পাওয়া যায়, কমন আগেও পাওয়া গেছে, এবারও পাওয়া যাবে। আমিও সাজেশান দেবো, তোমাদের যদি ডিমান্ড থাকে অবশ্যই সাজেশান দেবো। যদি ভিডিও ভালো লাগে, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, অন্তত একটা লাইক করে দেবে। আর অবশ্যই কিন্তু ভুল করে 2বার লাইক করে দিও না, তবে কোনো লাইকই হবে না। আর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।